কৈলাসে শিব ও পার্বতীর একান্ত মধুর মুহূর্ত। সেই সময় দ্বাররক্ষকের দায়িত্বে ছিলেন ভৃঙ্গি মহাকাল। অসতর্কতাবশত বিবসনা অবস্থায় দেবী পার্বতী কক্ষ ত্যাগ করার ফলে ভৃঙ্গি মহাকালের নজর গিয়ে পড়ে পার্বতীর উপর। পার্বতী লজ্জায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভৃঙ্গি মহাকালকে অভিশাপ দিয়ে বললেন, তুমি মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং দুঃখ কষ্ট ভোগ করবে। ভৃঙ্গি মহাকাল অভিশাপ পাওয়ার পর শান্ত কণ্ঠে দেবী পার্বতীকে বললেন, মা, আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, তাই আপনাকেও আমি অভিশাপ দিচ্ছি। আপনিও মানবী কন্যারূপে পৃথিবীতে জন্ম নেবেন। কি ঘটেছিল, কেন এই অভিশাপ? আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আপনি পাবেন চন্দ্রশেখরের আবির্ভাব রহস্যটিও। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি চ্যানেলে স্বাগত। মহাদেব এক সময় পৌষ্য বংশে অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় দেবী পার্বতীও পৃথিবীতে জন্মগ্রহণের জন্য প্রস্তুত হন। ভোগবতী নদীর তীরে অবস্থিত ব্রহ্মাবর্ত দেশে ইক্ষ্বাকু বংশের রাজা কুকুৎস্থ রাজত্ব করতেন। তার স্ত্রী ছিলেন ভগদেবের কন্যা, একজন অত্যন্ত ধার্মিক, পতিব্রতা ও সৎ নারী। রাজা কুকুৎস্থের শতাধিক বলবান পুত্র ছিল, কিন্তু কোনো কন্যা সন্তান ছিল না। তাই তিনি তার রানী দেবী চণ্ডিকার পূজা ও ধ্যান করতে থাকেন। প্রায় 3 বছর পূজার পর একদিন দেবী চণ্ডিকা স্বপ্নে এসে রানীকে বললেন, তোমার এক সর্বগুণ সম্পন্ন কন্যা জন্মাবে, যে এক মহাশক্তিশালী সম্রাটের পত্নী হবে। এই স্বপ্ন দেখে রানী অত্যন্ত আনন্দিত হলেন। কিছুদিন পর দেবী পার্বতী তার গর্ভে প্রবেশ করলেন এবং রানী গর্ভবতী হলেন। সময় এলে রানী এক অপূর্ব সুন্দর কন্যার জন্ম দিলেন। আশ্চর্যের বিষয়, জন্মের সময় থেকেই সেই কন্যার গলায় স্বাভাবিকভাবেই তারার মালার মতো অলংকার দেখা যাচ্ছিল। এ দৃশ্য দেখে সকলে বিস্মিত হয়ে বললেন, এ সাধারণ মানবী নয়। রাজা ও রানী খুব আনন্দিত হলেন এবং কন্যার নাম রাখলেন তারাবতী। দিনের পর দিন তারাবতী বড় হতে লাগলেন। তার রূপ ও সৌন্দর্য যেন প্রতিদিন চাঁদের কলার মতো বৃদ্ধি পেতে লাগল। বাল্যকাল পেরিয়ে যখন যৌবনে পৌঁছালেন, তখন রাজা তার বিবাহ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো যে স্বয়ংবর সভার আয়োজন করা হবে। দেশের বিভিন্ন প্রান্তের রাজা ও রাজপুত্রদের নিমন্ত্রণ পাঠানো হলো। শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষে এক মহাসভা বসল। অসংখ্য রাজা রাজপুত্ররা সেখানে উপস্থিত হলেন। সভা বসার পর তারাবতী তার এক অভিজ্ঞ দাসীকে পাঠালেন, যাতে সে গিয়ে দেখে আসে কে সবচেয়ে যোগ্য পাত্র। দাসী সভা দেখে ফিরে এসে বললেন, আমি বহু রাজপুত্র দেখেছি, কিন্তু চন্দ্রশেখরের মতো সুদর্শন, গুণবান ও উজ্জ্বল কাউকে দেখিনি। তাকেই যদি তুমি স্বামী হিসাবে গ্রহণ করো তাহলে জীবন ধন্য হবে। এ কথা শুনে তারাবতী আনন্দিত মনে দেবী চণ্ডিকার মন্দিরে গিয়ে পূজা করলেন এবং প্রার্থনা করলেন, হে জগন্মাতা,
আমাকে আমার মনের মতো বর দাও। তখন দেবী চণ্ডিকা প্রকাশিতা হয়ে বললেন, হে রাজকন্যা, চন্দ্রশেখরই তোমার স্বামী। যার কপালে স্বাভাবিক চন্দ্রচিহ্ন থাকবে তাকেই মাল্য পরিয়ে দিও। দেবীর এই উপদেশ মনে রেখে তারাবতী সখীদের নিয়ে স্বয়ংবর সভায় প্রবেশ করলেন। তার রূপ দেখে সভায় উপস্থিত অসংখ্য রাজা রাজপুত্র মুগ্ধ হয়ে গেলেন। এমনকি দেবরাজ ইন্দ্র ও চন্দ্র ছদ্মবেশে সেই সভায় উপস্থিত ছিলেন। দাসী একে একে সব রাজপুত্রদের পরিচয় দিতে লাগলেন, কিন্তু তারাবতী সবার মধ্যে খুঁজছিলেন কপালে সেই চন্দ্রচিহ্ন। অবশেষে তিনি চন্দ্রশেখরকে দেখতে পেলেন। তার কপালে উজ্জ্বল চন্দ্রচিহ্ন রয়েছে। দেবীর কথা স্মরণ করে তারাবতী চন্দ্রশেখরের গলায় মাল্য পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে চারিদিকে ধন্য ধন্য ধ্বনি উঠল। অন্যান্য রাজারা হতাশ হয়ে নিজেদের দেশে ফিরে গেলেন। এরপর মহা আনন্দে বিবাহ সম্পন্ন হল। নৃত্য, গান, বাদ্যযন্ত্র ও উৎসবে রাজপ্রাসাদ মুখরিত হয়ে উঠল। রাজা কুকুৎস্থ যথাযথভাবে কন্যার বিদায় দিলেন এবং অনেক দাসদাসী উপহারও দিলেন। এরপর চন্দ্রশেখর তার নববধূকে নিয়ে করবীপুরে ফিরে এলেন। সেখানেও তাদের আগমনে উৎসব শুরু হলো। তারপর তারাবতী ও চন্দ্রশেখর সুখে সংসার করতে লাগলেন। প্রকৃতপক্ষে তারা ছিলেন উমা ও মহেশ্বরেরই মানব রূপ। পরবর্তীতে তাদের থেকেই ভৃঙ্গি মহাকালের জন্ম হয়। তারপরে কি হলো সেটি জানতে হলে কালিকা পুরাণের পরবর্তী পর্বটি অবশ্যই দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন। যাই হোক, আজকের পর্বটি আজ এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার। জয় মা কালী।